এবার আমরা নিত্যপণ্যের বাজার দর নিয়ে জানবো। নিত্যপণ্যের বাজার দর নিয়ে জানাতে চাঁপাইনবাবগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আনোয়ার হোসেন। আনোয়ার, হ্যাঁ সারিকা, চাঁপাইনবাবগঞ্জের বাজার পরিস্থিতির বিষয়ে যদি বলি তো সব ধরনের কাঁচা সবজির দাম স্থিতিশীল রয়েছে, তবে স্বস্তি নেই মাছ মাংসের বাজারে। বাজার ঘুরে দেখা গেছে এক সপ্তাহ আগে সবজির দাম যেমন ছিল তেমনই রয়েছে। খুচরা বাজারে আলু প্রকারভেদে 55 থেকে 60 টাকা, পটল 30 টাকা, বেগুন 60 টাকা, কচু 60 টাকা, ঢেঁড়স 40 টাকা এবং কাঁকরোল 50 টাকা। সে সাথে করলা বিক্রি হচ্ছে 100 টাকা কেজি দরে। তবে বেড়েছে কাঁচা মরিচের দাম। প্রতি কেজি কাঁচা মরিচ কেজিতে 20 থেকে 30 টাকা বেড়ে বর্তমানে বিক্রি হচ্ছে 300 টাকা কেজি। এছাড়া পেঁয়াজ বিক্রি হচ্ছে 95 থেকে 100 টাকা কেজি। তো কাঁচা মরিচের পাইকারি বিক্রেতারা বলছেন যে এই সময় মরিচের আমদানি কম, মোকামেও দাম বেশি, তাই বেশি দামে বিক্রি করতে হচ্ছে। তবে এখনও যেসব সবজির দাম বেশি সেটির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন যে কিছু কিছু সবজি এখন মৌসুম নেই, সে কারণে সেগুলোর দাম কিছুটা বেশি। যদি আপনাকে বলি যে টমেটো বিক্রি হচ্ছে 110 থেকে 120 টাকা, গাজর বিক্রি হচ্ছে 130 টাকা। এই ধরনের সবজিগুলোর দাম এখনও 100 টাকার উপরেই রয়েছে। তো এছাড়া স্বস্তি নেই মাছ মাংসের বাজারও। ব্রয়লার মুরগির দাম কিছুটা বেড়েছে এই সপ্তাহে। 10 টাকায় বেড়ে প্রতি কেজি ব্রয়লার বিক্রি হচ্ছে 170 টাকা কেজি। এছাড়া সোনালী মুরগি বিক্রি হচ্ছে 210 টাকা কেজি, প্যারেন্টস বিক্রি হচ্ছে 270 টাকা কেজি। এছাড়া গরুর মাংস বিক্রি হচ্ছে 700 থেকে 750 টাকা কেজি, খাসির মাংস বিক্রি হচ্ছে 900 থেকে 1100 টাকা কেজি। মাছের বাজার ঘুরে দেখা গেছে যে পাঙ্গাস বিক্রি হচ্ছে 170 থেকে 200 টাকা, আকার এবং মানভেদে অনেকটা একই দামে বিক্রি হচ্ছে তেলাপিয়া। তো ভোক্তাদের যে অভিযোগ, এখনো তাদের কমেনি নিত্যপণ্যের বাজার, ফলে অসহনীয় এখনো জনজীবন। এ সময় বাজারে নজরদারি বাড়ানোর কথা বলছেন তারা। সারিকা। আনোয়ার হোসেন, ধন্যবাদ আপনাকে। দর্শক, নিত্যপণ্যের বাজার পরিস্থিতি নিয়ে জানছিলাম আমরা।